আল্লাহু আকবার। সিনিয়র আলম পথে নতুন বিচারক জিজ্ঞেস করলেন, বুড়িমা চুরি করলা কারণ কি? বুড়িমা ডাক দিয়ে বললেন, বিচারক চুরি করেছে আমি। হ্যাঁ সত্য। তুমি কেন চুরি করলো? বুড়িমা বলো। বৃদ্ধকালে বুড়ি যে কেঁদে দিয়ে বলল, বিচারক আমার ঘরের মধ্যে 3টা এতিম নাতি সন্তান আছে। আমার ছেলের বউ 2 জন মারা গিয়েছে। 3টা এতিম নাতি বাচ্চা আমার ফ্যামিলিতে। আমি বৃদ্ধা নারী। আজকে 7 দিন হলো এতিম বাচ্চাদের মুখে কোনো রুটি, কোনো খেজুর, কোনো পানি আমি দিতে পারি নাই। ক্ষুধার যন্ত্রণায় আমি বাচ্চাদের মুখের দিকে তাকাইতে না পেরে রুটির দোকানে রুটি চুরি করতে আমি বাধ্য হয়েছি। বিচারক আমি চোর। আল্লাহর আইনে তুমি আমারে ফয়সালা করে দাও। ক্ষুধার আইনে তুমি ফয়সালা করো, আমি চোর। বিচারকের আর বুঝতে বাকি নেই। বিচারক চুপ হয়ে গেল। কিছু সময় পরে বলতেছেন, এই মহিলার ফয়সালাটা, রায়টা আমি আজকে দেব, আগামীকাল। তবে আগামীকাল নগর প্রধান যিনি ডিসি তাকে থাকতে হবে, এসপি পুলিশ প্রধান তাকেও থাকতে হবে, খাদ্য অধিদপ্তরের যিনি প্রধান আছেন তাকেও থাকতে হবে, এবং শহরের ধনী ব্যক্তিরাও উপস্থিত থাকতে হবে। সবার সামনে আগামীকাল ফজরের পরে আমি রায় দেব। চলে গেলেন সবাই। পরের দিন ফজরের নামাজের পরে সব উপস্থিত, কারণ বিচারক রায় দিয়েছেন আসতেই হবে। বিচারক উপস্থিত, সবার সামনে বললেন, দেখেন বুড়ি চুরি করেছেন, রুটির দোকানে হাতে নাতে ধরা পড়েছে। আল্লাহর আইনে বিধান ছিল হাত কেটে দেওয়া। আমি বিচারক তার স্বাস্থ্যের দিকে তাকাইয়া, বৃদ্ধতার দিকে তাকাইয়া এবং অকপটে চুরি স্বীকার করার জন্য আমি হাত কাটার বিষয়টাকে মওকুফ করে দিলাম। এই বুড়ির জন্য আমি 100টা বেত্রাঘাত ধার্য করলাম এবং 100 রৌপ্য দিনার আমি জরিমানা ধরলাম। কিন্তু বলে বিচারক তার আসন থেকে নেমে বললেন, শোনেন, এই বুড়ি চুরি করে নাই, তাকে এই রাষ্ট্র চুরি করতে বাধ্য করছে। এই কথা কর না কেন, জোরে বলে। আমার দেশের বহু যুবক চুরি করতে চায় না, এই রাষ্ট্র তাকে চুরি করতে বাধ্য করেছে। এদেশে কেউ হাজার কোটি টাকার মালিক হয়ে যায়, কেউ মাসে 10,000 টাকা রুজি করতে পারে না, বেকার ঘুরে বেড়ায়। কেউ শত কোটি টাকার মালিক, কারো বিবাহ বার্ষিকী করতে যায় 300 কোটি টাকা খরচা করে। আর আমার দেশের লক্ষ যুবক বেকার পড়ে থাকে। এগুলি বৈষম্য, এগুলি অন্যায়, এগুলি জুলুম। কথা বলেন ঠিক না? ঠিক। রাষ্ট্র চুরি করতে বাধ্য করছে। বিচারক ডাক দিয়ে বললেন, এই রাষ্ট্র তাকে চুরি করতে বাধ্য করেছে, কারণ বুড়ি এতিম 3টা সন্তান লালন পালন করে। আজকে 7 দিন তার ঘরের মধ্যে খাবার নাই। এই খেলাফতের দায়িত্ব ছিল এই বুড়ির বাড়ি খাবার পৌঁছানো, কিন্তু খলিফা হারুন রশিদ ব্যর্থ হয়েছে। অতএব খলিফার জন্য আমি 20টা বেতের বাড়ি নির্ধারণ করলাম। খলিফার হাতের মধ্যে 20টা বেতের বাড়ি মারতে হবে, কারণ খলিফা হারুন রশিদ কেন এই বুড়ির বাড়ি খাবার পৌঁছাই নাই। যদি বুড়ির বাড়ি খাবার পৌঁছাইতো তাহলে আজকে বুড়ি চুরি করতো না। কথা কর না কেন? বুঝে যা। তো দেখেন সেদিনের রাষ্ট্র ব্যবস্থা কত সুন্দর ছিল, সেদিন মুসলমান কত চমৎকার মুসলমান ছিল। এখন তো খালি আউলা ঝাউলা, খালি আউলা ঝাউলা।
তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, ঠিক কিনা? এবার বিচারক বললেন, খলিফা যেহেতু আমি তার প্রতিনিধি, আমি বিচারক, আমার হাতের মধ্যে 20টা বেতের বাড়ি মারো। বিচারক হাত পেতে দিলেন, 20টা বেতের বাড়ি মারা হলো। হাত ফেটে রক্ত বের হয়ে গেল। নিজে কাপড় দিয়ে রক্তগুলি মুছে রক্ত বন্ধ করলেন। বললেন, খলিফা, এই আলেপ্পো নগরীতে যাকে নগরী প্রধান বানিয়েছিল তিনার হাতের মধ্যে যেন 20টা বেতের বাড়ি মারা হয়, কারণ খলিফা থেকে নিযুক্ত করেছিল এই নগরীর মানুষের ভালো মন্দ দেখার জন্য। সে নিজে দেখে নাই, এই বুড়ির বাড়ি খোঁজ করে সে খাবার পৌঁছায় নাই, অতএব তাকেও 20টা বেতের বাড়ি মারা হোক। প্রকাশ্যে আদালতে তাকেও 20টা বেতের বাড়ি মারা হলো। আরো জোরে বলুন, জোরে বলুন। যদি আমাদের দেশে এরকম মারা হইতো, কথা কন না কেন? মারা হলে কি হইতো? সব টাইট হয়ে যেত, কথা কন না কেন? ঠিক কিনা? এই আমাদের দেশের কৃষক ডিসি অফিসে গেলে কোন মূল্যায়ন করে? 4 পয়সা মূল্য দেয়, কিন্তু এই কৃষক দেশের সর্বশ্রেষ্ঠ সন্তান। এই বেটা ধান না লাগালে ডিসির কপালে ভাত জুটত না। এই বেটা মরিচ খেতে কাজ করলে মরিচ জুটত না। এই বেটা সারা দিন পরিশ্রম করে নিজের সৌন্দর্য চেহারাকে পুড়িয়ে, ঘামকে মাথার ঘামকে পায়ে ফেলে দিয়ে তারপরে পরিশ্রম করে ফসলগুলি শহরে পাঠায়। অথচ এই কৃষক ডিসি অফিস, এসপি অফিস, টিএন অফিস, সরকারি অফিস, সচিবালয় কোথাও গেলে তার 4 পয়সা মূল্য দেন, একটা চেয়ারও দেয় না। এটা অফিসে গেলে মানুষই মনে করে। অথচ বড় বড় সুদখোর, ঘুষখোর, চোর, চিটার, বাটপার সব তাদেরকে সার 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 করে অফিসে একবারে জান শেষ করে ফেলতেছে। কি কথা কর না কেন? যারা বলে উচিত কথার দেশে ভাত নাই, সত্য কথা তিতা। এই জন্য কবি লিখেছিলেন, সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা। ও ভাই, আমার দেশের চাষা। আমাদের এই ওয়াজ তো তারা শুনে না। আমাদের ওয়াজ শুনে মধ্যবিত্ত গরিব শ্রেণীর মানুষেরা। আমাদের ওয়াজ ডিসি, এসপি, ওসি, এই টিওনো, এই বড় বড় সচিব ও সরকারি অফিসার, আমলা চামলা কামলা, এরা আমরা ওয়াজ শুনে না। এরা জুমার দিন মসজিদে আহে পরে যায় আগে। এরা জুমার মসজিদে হুজুরের ওয়াজ শুনে না, কারণ জানে হুজুর বাস দেয়। বাস কি কথা কথা কি দেয়? বাস বাস। বুঝতে অসুবিধা লাগে তো কিছু সময় বসা যাবে না ইনশাআল্লাহ? বাবা মার জন্য দোয়া করে যাওয়া যাবে তো? বলেন না ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ। বসে কথা শুনে যান, জীবনে কাজে লাগবে। একদিন আমরা কার কাছে ফিরে যাব? আল্লাহর কাছে ফিরে যাব। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিয়ে শুনিয়া যান। বিচারক নগরী প্রধানের হাতের মধ্যে 20টা বেতের বাড়ি মারা হোক। মারা হলো তাকে। পুলিশ প্রধান যে তার হাতে মারা হোক, তারও মারা হলো। খাদ্য অধিদপ্তরের যিনি প্রধান, যিনি খাবার পৌঁছাবে গরিব মানুষের কাছে, বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা, অন্ধ ভাতা, এই ভাতাগুলি আজকে তো ইউরোপরা নতুন চালু করেছে। খেলাফতের আমলে হযরত ওমর নিজেই শিশু ভাতা, অন্ধ ভাতা, বৃদ্ধ ভাতা এবং
এই ভাতাগুলি হযরত ওমর নিজে ওমরের জমানায় চালু করে দিয়ে মুসলিম মিল্লাতকে আপডেট করে দিয়ে একবারে 1450 বছর আগে বুঝাই দিয়ে গেল ইসলাম এখনো ঠিক, আগামীতেও ঠিক, কিয়ামত পর্যন্ত ইসলামের মতো আধুনিক আর কোনো ধর্ম হবে না। কথা বলেন ঠিক কিনা? সিংড়াবাসী, নাটোরবাসী শুনিয়া যাবেন, বিচারক কেমন ডাকতে বললেন, শহরের যারা ধনী ব্যক্তি আছে তাদের হাতের মধ্যে সমান তালে মেরে দাও, কারণ তারা যদি গরিব মানুষের বাণী খোঁজ নিয়ে রাত্রিবেলা খাবার খেত তাহলে এই বুড়িমার চুরি করা লাগতো না, তার এতিম নাতি বাচ্চারা না খেয়ে থাকতো না। তার প্রতিবেশী ধনী ব্যক্তিদের হাতের মধ্যে সমান তালে শটাং শটাং করে এক মানে বেতের বাড়ি সমান তালে মেরে দাও। বিচারকের হুকুমে ধনী ব্যক্তিদের হাতের মধ্যে শটাং শটাং করে একবারে বেতের বাড়ি কায়দা মতো মেরে দেওয়া হলো। তাদের হাত ফেটে ফেটে রক্ত পড়া শুরু হলো। এটার নামই ন্যায় বিচার, এটার নামই ন্যায় বিচার। এটা কিয়ামতের ময়দানে হযরত ওমরের পিছে পিছে তাদের হাসর নাসর হয়ে যাবে, আর আল্লাহ তাদেরকে আরশের আল্লাহর নিচে জায়গা করে দেবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই হাসরের ময়দানে আরশের আল্লাহর নিচে আপনাদের থাকার ইচ্ছা আছে? তাহলে কয়টা কাজ করা লাগবে বলে দিয়ে যাচ্ছি। এক নম্বরে ন্যায় বিচার। এক নম্বরে কি? জোরে বলেন, এক নম্বরে কি? ন্যায় বিচার। নিজের ছেলেও যদি অন্যায় করে তো ন্যায় বিচার করে দিবে, শটাং শটাং ন্যায় বিচার করে দিবে, কোনো বাকি। নিজের মেয়েও যদি অন্যায় করে তো ন্যায় বিচার করে দিবে। ছেলের বেলায় স্বজনপ্রীতি দেখাবেন না, নিজের সন্তান আত্মীয়ের বেলায় স্বজনপ্রীতি দেখাবেন না, কারণ মাহশরের মাঠে আল্লাহ আপনাকে জবাবদিহিতার আওতায় যখন নিয়ে আসবে সন্তান ছেলে মেয়ে আপনার সার পয়সাও কাজে লাগবে না। আপনাকে বুঝতে হবে আল্লাহর আদালত সেই দিন দাঁড়ায় যাবে, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ হবেন সেই দিন বিচার দিনের মালিক। নাটোরবাসী মনোযোগ দিয়ে শুনে যাবেন। এবার বিচারক ডাক দিয়ে বলতেছে, এই মহিলার জন্য 100 রূপ্য দিনার আমি জরিমানা ধার্য করেছিলাম, কারণ বুড়ি তো এমনি খাবার পায় না, পয়সা কোথায় পাবে? তোমরা প্রত্যেকেই খলিফার পক্ষ থেকে আমি 50 দিনার জমা করলাম, প্রত্যেকেই যেন জরিমানা বাবদ 50 দিনার করে দিয়ে দেয়। এইভাবে 50 দিনার করে দিয়ে দেওয়ার পরে 400 দিনার জমা হয়ে গেল। 100 দিনার নাশতা কোষাগারে জমা করা হলো, 20 দিনার রুটির দোকানদারকে বুঝিয়ে দেওয়া হলো, আর বাকি 280 দিনার দেরহাম বুড়িমার হাতে দিয়ে বিচারক বললেন, বুড়িমারে 7টা দিন বাচ্চা নিয়ে কষ্টে ছিলেন, 280 দেরহাম আপনাকে বুঝিয়ে দিলাম, আপনি এই 80 দেরহাম দিয়ে আপনি খানা পিনা চলবে, আর আগামী 1 মাসের মধ্যে ইরাকের বাগদাদে আপনি যাবেন, রাজ দরবারের সামনে সবার সামনে খলিফাতুল মুসলিমিন হারুন রশিদ আপনার কাছে ক্ষমা চাইতে বাধ্য। চিৎকার মেরে জোরে বলেন না মারহাবা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের কিছু আলেমদের বিষয় নিয়ে আমার কাছে বড় খারাপ লাগে। আল্লাহ দুনিয়াতে আলেমদেরকে পাঠিয়েছে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য, চুরি ডাকাতি রাহাজানি খুন খারাপি বন্ধ করার জন্য, সুদ ঘুষ অন্যায় জুলুম বন্ধ করার জন্য আল্লাহ দুনিয়াতে আলেমদেরকে দুনিয়াতে পাঠাইলো। সে আলেমরা এই কাজ না করি আলেম দোয়া বন্ধ করে, মিলাদ বন্ধ করে, দুরুদ বন্ধ করে। কি কথা বল না কেন? এটা কাজ করবে একটা করে আরেকটা। কথা খারাপ কইছি ভাই? আল্লাহ দেশে আলেমদেরকে পাঠিয়েছে
চুরি ডাকাতি রাহাজানি খুন খারাপি অন্যায় জেনা ওয়াকাম কুকাম আদান্না বাদান্না এই কি বলে জুলুম অন্যায় রক্তচোষা এগুলি বন্ধ করার জন্য আল্লাহ আলেমদেরকে দোয়া বন্ধ করার জন্য নবীর দুরূদ সালাম বন্ধ করার জন্য এই তালিম তরবিয়ত জিকির ফিকির মাহফিল বন্ধ করার জন্য এইগুলির জন্য আল্লাহ আলেমদেরকে পাঠায় না এগুলির জন্য আলেমদেরকে পাঠায় না অনেক দল আছে এটা বন্ধ করে বেদাত বিরাট মাথার ভিতরে দুজনের বেদাত এদেশের জায়গায় থেকে সুদের কারখানা বসে রয়েছে হেতা চোখে দেখে না প্রতি তলায় বসে রয়েছে হেতা চোখে দেখে না উনি খালি মিলাদ করলেই ওনার শরীরের ভিতরে হাঁটা পড়ে গেছে ওনার শরীরে যারা ধরে যায় সিটারে দেশ গেছে বুঝে ভাই কষ্ট হচ্ছে আপনাদের কিছু শোনার দরকার আছে না আছেন তো ইনশাল্লাহ চলুক না 2-3-4 ঘন্টা যাক আচ্ছা রাত পয় যাক আছেন না ফজর পর্যন্ত ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ থাকা লাগবে না নেকি হয়ে গেছে নেকি আপনি উঠে যান মুরব্বী এটা কইলেও জ্বালা আমরা একটা দেশ রে ভাই কি দেশের দেশ আমরা দেশের মানুষ যেভাবে ফেসবুক ইউজ করে আমার মানে দুনিয়াত কোন দেশ এরকম করে না একবারটা মুরব্বী কইলো না কুইতে দিল না মুইতে দিল হেতাও ফেসবুকের ভিতরে ঢুই বাপরে বাপ বাংলাদেশ খালি পুরি পাবলিক এত সময় কেমনে আল্লাহ জানে খুব মনোযোগ দিয়ে বাবাজি কিছু কথা আমাদের শোনার দরকার সারা রাত থাকা লাগবে না আল্লাহ আপনার নামে নেকি লিখে দিচ্ছে কারণ আপনি আখিরি নবীর উম্মত বাস্তে হয়ে গেছে জোরে বলেন আল্লাহু আকবার শারফুল মাকিনা ওয়া শারফুল মাকান শারফুল মাকানে ওয়া শারফুল মাকিন কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে মদিনার কারণে নবীর দাম বাড়ে নাই গো নবীর কারণে মদিনার দাম বাড়ছে মসজিদে নববীতে একটা জায়গা আছে এই জায়গার নাম রিয়াজুল জান্নাত জান্নাতের বাগান কিসের বাগান জান্নাতের বাগান প্রিয় নবীর হুজরা মোবারক থেকে মিম্বার শরীফ পর্যন্ত রিয়াজুল জান্নাত আচ্ছা মসজিদে নববীতে রিয়াজুল জান্নাত হলো কাবা শরীফে কেন হলো না বাইতুল আকসায় কেন হলো না বাইতুল মুকাররম ঢাকাতে কেন হলো না মসজিদে নববীতে রিয়াজুল জান্নাত কেন হলো আজকে শুনে যান আপনারা এইগুলি বোঝা বড় দরকার জমিন আল্লাহর আসমান আল্লাহর আইন চলে আল্লাহর আইনের পরে পৃথিবীতে আরেকটা আইন চলবে সেটা আমার রাসূলের দেওয়া আইন এই জন্য বলবা কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে জ্বালো শুধু কোরআনের আলো দিয়ে পৃথিবী চলে না কোরআন সুন্নাহর আলো আল্লাহ রাসূল বললেন ও আমার উম্মতেরা তোমরা আল্লাহর কিতাব এবং আমি নবীর সুন্নাহ যদি মেনে চলো তাহলে কোনোদিন তোমরা গোমরাহ হবে না আল্লাহ বলে দিলেন আমার বান্দারা তোমরা শোনো আতিউল্লাহ আমি আল্লাহকে যেমনে মানবা ওয়া আতিউর রাসূল আমার রাসূলকে অমনি মানবা আমার আল্লাহ আমি আল্লাহকে যেমনে মানবা আমার রাসূলকে অমনি মানবা আমার নবী মানবা কোরআনের অপরায়তে আল্লাহ বলে দিলেন মাইয়ুতি আর রাসূলা ফাকাদ আতা আল্লাহ আমার নবী মানলে আমি আল্লাহ মানা হয়ে যাবে আমার রাসূল মানলে আমি আল্লাহ মানা হয়ে যাবে আমার নবী মানলে আমি আল্লাহ মানা হয়ে যাবে এই জন্য এই জমিনে আল্লাহর জিকির যেখানে হবে নবীর দুরূদ সেইখানে হবে এই জন্য আশহাদু আল্লাহর পরেই আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ লিখে দিয়েছে আল্লাহর স্লোগান যেখানে নবীর স্লোগান সেখানেই চলবে নারে তাকবীর যেখানে চলবে নারে রিসালাত সেখানেই চলবে আল্লাহর জিকির যেখানে নবীর দুরূদ সেইখানে চলবে এইজন্য আমি মনে করি ঘরে ঘরে নবীর আল্লাহর কোরআন এবং নবীর মিলাদ চালু করা দরকার কথা কন না কেন ঠিক কিনা এইজন্য ঘরে ঘরে কোরআন খতম মিলাদ চালু করা সালাত কোনো অসুবিধা নেই কোনো বেদাত নাই যে বেদাত বলে ও বেদাতের ফতোয়ার গোষ্ঠী কি নাই
এত বেদাত নিয়ে ঘুরে দিচ্ছে। দেশের কত নারী আজকে কোরআন থেকে বিচ্যুত হয়ে গেছে, কত যুবক আজকে কোরআন থেকে বিচ্যুত হয়ে গেছে। আপনি জানেন এই কোরআনের আওয়াজের কারণে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর দিল পরিবর্তন হয়ে গেছে। কিসের আওয়াজে? কোরআনের আওয়াজে যদি হযরত ওমরের দিল পরিবর্তন হতে পারে, তাহলে এই কোরআনের আওয়াজে আমার দেশের যুবক যুবতীর দিল পরিবর্তন হতে পারে। এজন্য ঘরে ঘরে কোরআন খতম দরকার। খালি বেদাত বেদাত কইছি, বন্ধ করে দিয়ে লাভ হইছে? হ্যাঁ, কোন মুসলমানের লাভ হয় নাই। বন্ধ করে দিয়ে একমাত্র শয়তানের লাভ হয়েছে, মুসলমানের লাভ হয় নাই। কথা কন না কেন? শয়তানের লাভ হয়েছে, মুসলমানের লাভ হয় নাই। নাটোরবাসী মনোযোগ দিয়ে শুনিয়া যাবেন, আমার রাসূল ওই মসজিদে নববীতে হুজরা শরীফ থেকে মিম্বরে বারবার যাইতেন আসতেন, বারবার আসা যাওয়ার কারণে আমার আল্লাহ ওই জায়গাটাকে বলে দিলেন, হুজুর আপনি বলে দেন এটা রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান। ওইখানে যদি নামাজ পড়েন তাহলে ভাববেন আপনি জান্নাতে নামাজ পড়েছেন, ওইখানে যদি দোয়া করেন তো ভাববেন আপনি জান্নাতে দোয়া করেছেন, ওইখানে যদি বসেন তো জানবেন আপনি বেহেশতের মধ্যে বসে আছেন। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। আচ্ছা বলেন, ওই জায়গাটা রিয়াজুল জান্নাহ হলো কি আমাদের দোয়ায় না নবীর কারণে, রাসূলের কারণে? আপনি সারা রাত থাকা লাগবে না, কিন্তু নেকি হয়ে গেল আমাদের কারণে না, রাসূলের কারণে। যদি আপনি মুসা আলাইহিস সালামের উম্মত হতেন তাহলে এই সুযোগ সুবিধা আপনি পাইতেন না। শুধু আল্লাহর নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ আপনাকে সুযোগ দিয়ে দিলেন। প্রত্যেক জুমার নামাজে আপনারা নামাজ পড়ার জন্য যান। নাটোরবাসী, যখন আপনি জুমাতে যাবেন, যাওয়ার সময় আপনি জুমার আযান হলো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। এ ঈমানদার, যখন জুমার জন্য আহ্বান করা হয়, নামাজের জন্য ডাকা হয়, তখন তুমি আর বসে থাকবে না। ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', বেচা বিক্রি ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও, আমি আল্লাহর স্মরণের জন্য তুমি মসজিদে চলে আসো। প্রিয় নবী বললেন, জুমার নামাজ পড়তে যাওয়ার সময় যখন আমার উম্মত হেঁটে 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 সুনানুত তিরমিজির ভিতরে এসেছে, মসজিদে গেল, ইমাম সাহেবের কাছাকাছি বসলো, খুব ধীরস্থিরতার সাথে নামাজ পড়লো এবং বাকি নামাজ শেষ করে আদবের সঙ্গে ফাহিশা কথাবার্তা না বলে বাড়ি চলে আসলো। আল্লাহর নবী বললেন, প্রত্যেক কদমে 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 আমার মালিক আমার আল্লাহ তাকে 1 বছরের ইবাদত এবং 1 বছরের নফল রোজা রাখার নেকি আমার আল্লাহ বান্দার আমল নামায় লিখে দেবে। হ্যাঁ না, জোরে 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 বলেন আল্লাহু আকবার। প্রত্যেক কদমে কয় বছর? জোরে বলেন কয় বছর? একসাথে বলেন কয় বছর? আপনাদের এখানে অনেকের বাড়ি আছে মসজিদে আসতে 100 কদম আছে না? এরকম মসজিদে হাইটে আসতে কত কদম? 100 কদম। তাহলে 100 কদম হাইটে আসলে কতশো বছরের সওয়াব? 100 বছরের। বাড়ি থেকে মসজিদ থেকে বাড়ি পর্যন্ত যাইতে আরো 100 কদম, তাহলে কতশো বছরের সওয়াব হলো? 200 বছর। কারো যদি 400 কদম হয় তো 400 বছর, কারো যদি 500 কদম হয় তো 500 বছর। আপনি এক জুমাতেই যাবেন আর আসবেন, তাতেই আপনি 500 বছরের সওয়াব। আর আগের উম্মতেরা 500 বছর পাইছে জিকির ইবাদত কইরা, তারপরে নেকি পাইতো। আর আপনি এক জুমাতে যাইবেন আর আসবেন, তাতেই 500 বছরের নেকি। এটা আপনার গুণে না, এটা আমার রাসূলের গুণে, নবীর গুণে, নবীর গুণে। ঠিক না? সিন্নি খাইছি, মোল্লা চিনি নাই। সিন্নি খাইছি, মোল্লা চিনি নাই। তার তাজিম করতে গেলে অনেকে বেদাতের ফতোয়া বলেন। কেন মিয়া?
তিনি তো মহা ইজ্জতওয়ালা। ইজ্জতওয়ালাকে ইজ্জত দিতে গেলে ইজ্জতের দলিল লাগে না, সে নিজেই হুজ্জত, নিজেই দলিল। আমার রাসূল তো নিজেই হুজ্জত, নিজেই তো দলিল। কি কথা কর না কেন? নবী তো নিজেই হুজ্জত, নবী তো নিজেই দলিল। তো রাসূলের তাজিমের জন্য আবার দলিল লাগবে কেন? আল্লাহ তারে নিতে নিতে আরশে মুআল্লার এত উপরে নিলেন। সহিহ বুখারীতে হযরত খাদিম রাসূল আনাস বলতেছেন, আমার রাসূলকে নিতে 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 উফুকিল আলা, সর্বোচ্চ দিকে উঠে নিতেন। এত উপরে আল্লাহ নিলেন যে আল্লাহ রাসূল বলতেছেন বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, উম্মত ওই সীমানাটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। আসতে হয়ে গেল না? দুরুদ সালাম চলবে? একসাথে বলেন, নাটোরবাসী বলেন, চলবে? জিকির চলবে? কোরআন খতম চলবে? বাবা মার জন্য দোয়া চলবে? কবর জিয়ারত চলবে? কানো বেদাতের ফতোয়া এগুলি বন্ধ করা যাবে? বন্ধ করলে শয়তানের লাভ, আর কারো লাভ হবে না। আচ্ছা বলেন তো ভাই, মায়ের একটা রাতের ঋণ আপনি শোধ করতে পারবেন? একটা রাতের ঋণ শোধ করতে পারবেন? যার স্ত্রী আছে, যার ছোট্ট সন্তান আছে, আপনি ছোট্ট সন্তানের দিকে তাকায় দেখবেন আপনার মা আপনার জন্য এরকম করত। আপনি যেইভাবে আপনার সন্তানকে দেখেন, আপনি একটু তাকায় দেখবেন আপনার আব্বাও আপনার সাথে এরকমই করত। এই জন্য কোরআন আল্লাহ একটা দোয়া শিক্ষা দিলে, আমার সাথে পড়ে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা, তুমি এ ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। নাটোরবাসী মনোযোগ দিবেন। ছোট্ট কালিয়া দোয়ার অর্থ মর্মার্থ আমি আপনাদেরকে শোনাই দিয়ে যাই। আল্লাহ বললেন, বান্দারে তুমি সেইভাবে দোয়া করো। দোয়ার বাক্যগুলি কেমন হবে আল্লাহ নিজে শিখাইলেন। দোয়ার শব্দমালা কেমন হবে আল্লাহ শিখিয়ে দিলেন। রাব্বির হামহুমা কামা রব্বায়ানি ইয়ানি সগীরা। আল্লাহ, আমার আব্বা আম্মাকে তুমি সেইভাবেই জান্নাতে লালন পালন করো যেইভাবে আমার বাবা মা রব্বায়ানি সগীরা ছোট্ট কালে আমাকে লালন করত। মা দুলি 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 আপনাকে লালন করেছে, পেশাব করেছেন রাতের ভাগে 10টা 12 আপনি মায়ের কোলের মধ্যে পেশাব ছেড়ে দিয়েছে। বন্ধু, পৃথিবীর অন্য কোন মানুষ হইলে হয়তো আপনাকে লাঠি মেরে ফেলে দিত। একজন ব্যক্তি, তিনি মা, 10টা বার পেশাব করার বড় মা আপনাকে লাঠি মেরে ফেলে দেয় নাই, বিছনা থেকে জুদা করে দেয় নাই। 10টা বারই আপনাকে পরিষ্কার করে মা আবার আপনাকে কোলের মধ্যে নিয়ে চুমা লাগাইছে। রব্বায়ানি সগীরা, রব্বায়ানি সগীরা। পায়খানা করে দিয়েছেন, পৃথিবীর সবার নাকের মধ্যে কাপড় চলে গেল, মায়ের নাকের মধ্যে কাপড় যায় নাই। আপনার পায়খানাগুলি নিজ হাতে মা পরিষ্কার করে দিয়ে আপনাকে আবার ধৌত করে মা বুকের মধ্যে চুমা লাগাইয়া কোলের মধ্যে আপনাকে দুলিয়ে দুলিয়ে মা আবার ঘুম পাড়ায় দিয়েছে। রব্বায়ানি সগীরা, ছোট্টকালে আপনাকে যেইভাবে লালন পালন করেছে, আপনি কাঁধে করে পিঠে করে বাবার কাঁধে করে ঘুরে বেরিয়েছেন। আহা, সন্তানের সুখের জন্য একটা বাবা
প্রচন্ড এই শীতের মধ্যে সকালবেলা ঠান্ডার মধ্যে মাঠে চলে গেছে, ধান লাগাইছে, ধান কেটেছে, ফসল বনেছে। প্রচন্ড বর্ষার ভিতরে বাবা পানির মধ্যে বর্ষাকে উপেক্ষা করে রুটি রুজি করে আনছে। সন্তানের অসুখ হয়েছে, বাবা রক্ত বিক্রি করে হলো ওষুধ কিনে আনার জন্য বাবা পাগল পারা হয়ে গেছে। আল্লাহ কোরআনে ডাক দিয়ে বলেন, হাবিব উম্মতকে বলে দেন তারা যেন দোয়ার মধ্যে সেইভাবে দোয়া করে, রাব্বায়ানি সগীরা, ছোট্ট কালে যেইভাবে বাবা মা আপনাকে লালন পালন করেছে ওইভাবে তুমি জান্নাতে লালন পালন করো। বন্ধুরে নাটোরবাসী খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। মাঝে মধ্যে ডিসকভারি চ্যানেলগুলি আমি দেখি, বলে হুজুর আপনি টেলিভিশন দেখেন? হ্যাঁ আমি দেখি, জিওগ্রাফি পশু পাখিগুলি দেখি মাঝে মধ্যে মহিষের দলকে বাঘে তারা করেছে ধরার জন্য। সব মহিষ জীবন রক্ষার জন্য পানি চলে গেল, কিন্তু বাচ্চাটা পালাইতে পারে নাই। সব মহিষ পালাইলো, মা মহিষটা পালাই নাই। বাচ্চাটাকে বাঁচানোর জন্য মা মহিষ বাঘের সাথে মারামারি করে নিজের জীবনটাকেও বাঘের মুখে বিপন্ন করে দিল। সবাই পালিয়ে গেল, মা পালায় যায় নাই। মা মহিষটা প্রমাণ করে দিল সন্তান রে, সবাই পালায় গেল আমি মা পালায় যাই নাই। সময় চলে গেল আমি মা পালায় যাই নাই। আমি মা তোরে বাঁচানোর জন্য ছুটে এসেছি, বাঘের কোলে নিজের জীবনকে বিপন্ন করেছি। ইনি মা মা রব্বায়ানি সগীরা। এই মাকে যারা কষ্ট দেয়, এই বাবাকে যারা কষ্ট দেয়, মুসলমান তো পরের কথা, সে মানুষ হইল কিনা আগে চিন্তা করেন, মানুষ হয়েছে কিনা আগে দেখেন।